এই এত সুন্দর বাইক, এই গাড়ি কালো কালার বাইক করে দাও। এই এটা কিভাবে সম্ভব? এটা কেন সম্ভব? আরে সমস্যা নাই, আমি বাইক করতেছি। এই বাইক তুমি রেড কালার বাইক করে দাও। এই এটা কেমনে সম্ভব? হ্যাঁ আমার বাইক। এটা তো তোর বাইক। হ্যাঁ কি ব্যাপার এলো? বুঝলাম না কাহিনি, কোনোটাই তো কাম হয় না। এই গাড়িটা প্রতিদিন আমার এই মধ্যে লেগেই হয়। আবার না, এই গাড়িটা দিয়ে আমি আর পারি না। প্রতিদিন খালি এনে স্টার্ট বন্ধ হয়, এই রাস্তাতে আইলে স্টার্ট বন্ধ হয়, করি না। না কি আর করুন, তুই দেখাই নি আছে। আমরা এসেছি ভিক্ষুক জরিপ সংস্থান থেকে আপনার কষ্টের কথা শুনতে। বলুন তো আপনি ভিক্ষা করেন কেন? আপনার তো শরীর স্বাস্থ্য সব দিক থেকে আপনি ভালো, আপনি তো চাইলে কাজ করতে পারেন। আমার কাজ করতে ভালো লাগে না। কাজ করতে ভালো লাগে না? আপনি কি কখনো কাজ করার চেষ্টা করেছেন? আমি এত কিছু কাম নাই যে আমার মালিক জানি। আচ্ছা, আপনি ওনার মালিক, আপনি ওনাকে দিয়ে ভিক্ষা করেন কেন? আপনি চাইলে তো ওনাকে দিয়ে অন্য কোনো কাজও করাতে পারেন। আচ্ছা আপনি এত জায়গা কি করবেন? জানার দরকার আছে বলেই তো জানতে চাচ্ছি। এই যে ভিক্ষা করতেছি, এটা কি কাজ না? হ্যাঁ এটাও কাজ, কিন্তু ওনার তো হাত পা সবই ভালো, তিনি তো অন্য কাজও করতে পারবে, ভিক্ষাই কেন করে? সবাই যদি অন্য কাজ করে তাহলে ভিক্ষা দিবেন কাকে? হ্যাঁ এটাও তো ঠিক, ভিক্ষার মাধ্যমে তো সব কামাই করা যায়। আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন। আরে দিহান তুই এখানে? হ্যাঁ তোর এই জায়গা। হ্যাঁ আমরা এখানে এসেছিলাম জরিপ করতে। ও ভাবলাম তো করে নিয়া তোকে বাসায় পৌঁছে দিয়ে গিয়া। পৌঁছে দিয়ে আসবি, কিন্তু আমি তো দেখলাম তুই বাইক ধাক্কাতে নিয়ে যাচ্ছিস। আরে না ওটা ঢাকায় নিয়ে আসলাম, একটু সমস্যা করছিল তো, কিন্তু আনার সমস্যা নাই। ও আচ্ছা তার আমি স্টার্ট দিই, ঠিক আছে? আল্লাহ দেন, আল্লাহ দেন। কি ব্যাপার, কি হইলো? বুঝতে পেরেছি, তোর বাইক এটা ঠিক হয়নি। হ্যাঁ এই গাড়ি আর কোনোদিনও স্টার্ট নিব না। না না কিন্তু সমস্যা তুই উঠলে স্টার্ট নিব। তোর গাড়ি আর কোনোদিনও স্টার্ট নিব না। তোর গাড়িতে তো সবসময় সমস্যাই থাকে। আর শোন, দেখ ধ্যান, তোর লজ্জা করে না? সবসময় স্নেহা পরিরে গাড়িতে উঠাইতে চাস, কিন্তু যখনই ওরা গাড়িতে উঠবার নেয় তখনই গাড়ি স্টার্ট নেয় না। লজ্জা করে না তোর? এত সুন্দর সুন্দর মেয়েরে পিছনে বসাইতে চাস, নতুন একটা বাইক কিনতে পারস না? আরে তুইও কি এভাবে বলছিস কেন? এইভাবে কই বললাম? ঠিক কথাই তো বলছি। এই ভাইজান, আমার ভুল গায়ে বহান, ভিক্ষা করলে তামলা লাঠি হ্যাঁ আমনে ইনকাম করা হবে। আমার একটা রান 5 আছে, সন্ধ্যার সময় চালাই। আরে আমারও এটা 4 চাকা প্রাইভেট কার আছে। দেখ দিয়ান, দেখ ওদের কাছে কিছু শেখ। ভিক্ষা করে, সামান্য ভিক্ষা করে, তারই আর রান 5 আছে, 4 চাকার প্রাইভেট কার আছে, আর তোর ভাঙ্গাচুর একটা হুন্ডা। দিহান আজকে তাহলে আমি যাই রে, অন্যদিন তোর বাইকে উঠবো না। আরে সকাল থেকে একটু খারাপ, কিন্তু তুই উঠলে ঠিক হয়ে যাবো। ওঠ ওঠ। আচ্ছা দিহান, তোর মনে আছে এর আগেও আমি তোর বাইকে উঠেছিলাম, তারপরে হঠাৎ করে মাঝ রাস্তায় তোর বাইকটা নষ্ট হয়ে গেছিল, তারপরে আমাকে 4 মাইল হেঁটে হেঁটে আমার বাড়িতে যেতে হয়েছে। আজকেও আমি আর হাঁটতে চাই না রে। আরে না ওইরকম কিছু না, ওঠ ওঠ, সমস্যা নেই, স্টার্ট নিব না, ওঠ। না না থাক, আমি কোনো একটা রিক্সা টিক্সা নিয়ে চলে যাই। হ্যাঁ হ্যাঁ
সোহাগ তুই এখানে? আরে হ গাড়ি না বাইরে এলাম। কিরে তো তোর বাঙালি না তুই এই জায়গায়? না বুঝতেছি, কইছিলাম ওরে নিয়ে যাবো কিন্তু ওঠে না। তোর বাঙালি গাড়িতে উঠবো না, আমার ডাই আয়। যা তাই ভালো। থাক তোর বাঙালি গাড়ি নে, তুই এর পরে থাক। দেখছস তোর পরে এসাও সোহা করে নিয়ে গেল, তুই নিতে পারলি না। এই যে এখন স্টার্ট নিছে। আল্লাহ তুমি আল্লাহ এমন কেন করো? লাগিয়া উঠে গেছে এই গেছে, নামি যাই উড়ে গেছে যাই। ওই এবার করে থাকলে বিকার কাম হবে না। দেখাই দেখুন বিকার করাবি। দেখ 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 আল্লাহ দেন আল্লাহ দে আল্লাহ দেন। আচ্ছা, আপনাদের দিন ইনকাম কত? আভা এই সকাল থেকে এই প্রশ্নের পিছনে পড়ে আছেন আর এই প্রশ্ন করতেছেন। আপনি গোজালা আমগাড়া কা ভিক্ষাও করে দিতেছে না, মাইসে মনে করতেছে আপনি মনে আমার পোলার বউ বেঁধে আর পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। বাড়তি কথা রাখেন তো, আপনাকে যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দেন। হ্যাঁ কর, প্রশ্ন কর, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি জান গা। আপনাকে তো জিজ্ঞেস করাই হলো। ইনকাম ইনকাম কত? ইনকাম একাদা আঙ্গ ইনকাম কত উপরে আনুমানিক মাসে? এই প্রায় 5 লাখের কাছাকাছি। 5 লাখের কাছাকাছি, এর উপরেও হইতে পারে মানে। লাভ মাই গড। 5 লাখের কথা হইলে এরকম করলে রমজান মাসে তো মনে করে যে 10 থেকে 15 লাখ মানে ছাড়াও যায়। আবার এই যে মাসের পরে 4টা শুক্রবার পরে ওই দিন তো বোনাস না রে কথা। বেবি স্ট্যান্ড চৌরাস্তার মোড়ে যদি বহি মনে করে তো অন্যরকম ভাবে ইনকাম আহে। তাহলে তো মনে হয় আপনাদের বউ বাচ্চা নিয়ে চলাফেরা এরকম কষ্ট হয় না, তাই না? কষ্ট কষ্ট তো করে যারা মধ্যবিত্ত আর একবারে গরিব যারা, ভিক্ষা যারা না করে। আমরা ফকিররা আর বড় লোকরা এদের কোনো কষ্ট নাই। এই যে সারাদিন ভিক্ষা কইরে সন্ধ্যার সময় যায় রেস্টুরেন্টে ভালো খাবার খায়, কি কষ্ট কথা। আর হয়েছে কি জানেন, আমার মা হয়েছে বুঝছেন 4টা। হ্যাঁ। আমি কোনটার পেট থেকে হয়েছি এটা আমি বলতে পারি না বুঝছেন। আর হয়েছে কি প্রতি ঈদে মনে করলেন যে 4টা মা, এই 4টা মারে কমসে কম একটা মারে 20 টাকা করে শাড়ি দেয়। তার মনে গেলে কম দামি না, কমসে কম একটা শাড়ির দাম হয়েছে গিয়ে 60,000-70,000 টাকা। হ্যাঁ। এই যে এই শিল্পপতি মার ব্রাহ্মণ আছে না, ওই যে টাঙ্গাইলের বড় বাসা যে, উনি তো আমাকে প্রতি বছর নিয়মিত জাকাত দেয়। আমরা তাগর বাড়িতে বংশগত ফকির, আমার দাদা তাগর বাড়িতে ভিক্ষা নিত। হ্যাঁ তো মনে করেন যে মোটো অঙ্কের টাকাও দেয়, শাড়ি গয়নাতে শুরু করে সবকিছু দেয়। আমরা সারা জীবন লেখাপড়া করে কি করলাম রে? ওনাদের কথা শুনে মনে হচ্ছে আমরা গরিব আর ওনারাই বড়লোক। আসলে তো তাই, দেখিস না কত টাকা ইনকাম করছে। দেখ, এই যে ম্যাডাম ডিস্টার্ব করে না, কাজের সময় ডিস্টার্ব করে না, ডোন্ট ডিস্টার্ব। জান জান দান করো এই যে মেয়ে ভাই টাকা দিন। এখানে সরেন। কিরে বলি তোর কাজ শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়েছে। আচ্ছা তাহলে আয় তোর নামে দেই গা। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা ঠিক আছে চল। এই রাব্বা ভিক্ষা দিল না তো দূর দূর সাইজ করে। হ্যাঁ তুই সাইতে করে হ্যাঁ চল। চল। তুই বিহানের সাথে যাবি? হ্যাঁ, দিহানের সাথে আমি চলেছি, তুমি বাসায় যাও। ওকে, আমি তাহলে গেলাম। কি ব্যাপার গাড়ি স্ট্যান্ডে নেই? হ্যাঁ গাড়ি স্টার্ট না, বাঙ্গা গাড়ি নিয়ে আইসো রোডে চালাবার নাকি, আমাকে হাইজ আছে তাই তো আমরা চালাই না। হ্যাঁ আমাকে দূর দূর সাই করে। হ্যাঁ। দিহান, আমি তো তোকে বলেছিলাম এই গাড়িটা নষ্ট, এই গাড়ি নিয়ে বের হোস না। দেখেছিস ভিখারিরাও আমাদের অপমান করছে। তুই যা, আমি হেঁটে হেঁটে বাসায় চলে যাব। আরে দাঁড়া, এই আমি যাই, তুই সাবধানে বাসায় চলে যা। আরে আমার কথা শোন। আর স্ট্যান্ড নিবো নি, দাঁড়া তো, এই শোন দাঁড়া, স্ট্যান্ড নিবো তো। কিরে বলি কই যাস? বিকল্প, বাসায় যাচ্ছিলাম, আমাকে একটু বাসার সামনে ড্রপ করে দিবি? বাসায় যাবি? কিরে ধ্যান তুই এই জায়গায়? আমার গাড়ি স্ট্যান্ডে না। আমাকে একটু বাসায় ড্রপ করে দিয়ে আসবি প্লিজ। হ্যাঁ সমস্যা নাই, বসই। আই দিহান, তোর দাম কইছিলাম যে তোর ভাঙ্গারি গাড়ি দে, তুই বেচালা, তুই তো বেচলি না। দেখছস তোর গাড়ি স্টার্ট নেয় না। দিহান থাকই যাই। জায়গা দিহান থাক তাইলে। এই ধরো এই যে ভাই, এই যে 10টা টাকা নেন।
নেন 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 কেন 10 টাকা দিয়ে গাড়িটা ঠিক করে নিন বাদ দিছি নাও জায়গা বেড়ার ভাঙ্গা গাড়ি না বাপ নাই কত হ্যাঁ 10 টাকা ভিক্ষা দে না ওর গাড়ি এই যে এখন আমরা স্টেশন নিচে 10টাতে গরম হয় না গাড়ি আমি রাখুন না হ্যাঁ তুই তো ভাঙ্গে গাড়ি কর হ্যাঁ তুমি ভাঙ ওটা এই যে বাস গাড়ি এসে আমি রাখুন না এই এটা কোন দিকে আইলো হ্যাঁ এটা বের কি আমি নালপুরি লালপুরি এই তুমি আমার অনেক কি যাও আর তুমি কই আছিলা বাইকে কি বাইকে কোনদিন পড়ে রয়ে থাকে নাকি তুমি বাইকে বাড়ি দিচ্ছ আমি আর বেসা পাচ্ছি তুমি আর বাড়ি দিও না তোমার বাইকে আমি তোমাকে ফোন করে বাইক ফেলে দেবো তুমি সত্যি বলতেছো হ্যাঁ আমি সত্যি বলতেছি পরিবার মিথ্যে বলো না তোমাকে আমি এক্ষুনি আমি তোমাকে ফোন শুনে বাইক দেবো এই এত সুন্দর বাইক এই আমি স্বপ্ন দেখতেছি না তো আল্লাহ এ তো সত্যি হ্যাঁ এই বাইক কি আমার নাকি তোমার হ্যাঁ আচ্ছা কিন্তু আমার তো এই কালারটা পছন্দ হয়েছে না তুমি আমার অন্যটা দাও আচ্ছা আল্লাহ এগুলো আমি কি দেখতেছি সত্যি না আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি না না আমার এটাও পছন্দ হইতেছে না তুমি আমার আরেকটা বাইক দাও হ্যাঁ বাহ কি সুন্দর বাইক আল্লাহ কি সুন্দর বাইক না না আমার এটাও ভালো লাগতেছে না তুমি আমার লাল কালার একটা বাইক দাও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই আমি বুঝলাম না এই গাড়িটা তো অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার এটাই চলবো কিন্তু তুমি আমার এত বাইক দিলা তুমি পরি তোমার অনেক অনেক ধন্যবাদ আমার এই বাইকের লিগে না মেলা মানুষ মেলা অপমান করছে ওর আজকে শিক্ষা দিব আমি ঠিক আছে ঠিক আছে তোমার অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ এই চলে গেছে এই বাইক আমার আমি ওকে সবাই দেখামো আর আমার অপমান করছে না আমার বাইকের লিগা সবাই আমি দেখাই দিই কি রে সোহাগ এখনো কথা বলা হয় নাই তাড়াতাড়ি কর কি ব্যাপার কি বলবি আমাকে বল উফ, তাড়াতাড়ি কর তো কি বলার আছে বল সমস্যা নেই হ্যাঁ এই রে হ্যাঁ? কি অবস্থা হ্যাঁ কি রে হ্যাঁ এই বাইক তোর নাকি তুই নতুন বাইক কিনেছিস হ্যাঁ এটা আমার বাইক নতুন বাইক কিনছি এটা আর স্টার্ট বন্ধ হবো না হ্যাঁ তুই নাকি অনেক সুন্দর হয়েছে তো আমি তো তুই চোখে বিশ্বাসই করতে পারতাছি না কিন্তু তোর তো ভাঙা চুরা একটা বাইক ছিল আরে হ্যাঁ হ্যাঁ ভাঙাচোরা বাইক ছিল দেখে তো অপমান করতে পারছো কিন্তু এখন আর অপমান করতে পারি না কারণ এই বাইকটা আমার হ্যাঁ কারণ আমি তো এখন তোর বন্ধুই বুঝছ নাই না তুই আমার বন্ধু না শুনিস না তুই আমার লোকে চল ঠিক আছে আরে তুই আমার বাইক দেখছিস কিনলি লিগা তুই চাইলে কি এই বাইক কিনতে পারবি নাকি হ্যাঁ তো তুই যে টিভিএস মেট্রো মেট্রো চালান লাগবো এই চল চল ওদের সাথে কথা করে লাভ আছে ওরা কি এগুলো কিনতে পারবো এই তুই কি বলছিস হ্যাঁ স্নেহার কি লাল কালার পছন্দ স্নেহার তো কালো কালার পছন্দ তাই নাকি হ্যাঁ ঠিক আছে রাখলাম না লাল কালার এগুলো বিষয় এটাই কালো কালার মানে বললাম হ্যাঁ? এই গাড়ি কালো কালার বাইক করে দাও এই এটা কিভাবে সম্ভব এটা কেন সম্ভব লেটেস্ট মডেলে তোরা চাইলে 4V মনোটন এগুলা কিনতে পারবি তবে আমি যারা কিনছি ওটার দাম 20 লাখ যখন দিলে সামু রয়ে যাবো গা আয় চল কত লেখ টাকা লাভ আছে তোরা কিনতে পারবো গাড়ি চেঞ্জ হচ্ছে না কালার চেঞ্জ হচ্ছে আরে সুগার বলে গাড়ি চেঞ্জ হলো গা আমি এখন থেকে ধ্যানের দলে আমি আর তোর দলে থাকতেছি না তোর আর আমি কোনো তোর পাহারাও দিম না ওই স্নেহা আমি আইতাছি দাঁড়া এই দিয়ান আমি ছাড়বো না দিয়ান তোর আমি জায়গা নিমু সিজি কাকা কি বলবে
বলেন। বলতাছি যে বিকল বউ আছে না, ও তোমার অনেক ভালোবাসে। তুমি যদি রাজি থাকো তাহলে ও প্রস্তাব নিয়ে যাবো। আর তোমার বিয়ে করার পরে ওর সারা যদি ঘন্টাটা দেখো, বুঝছো, ও তারপরে একটা 8 ঘন্টা নেবো। তুমি আর তোমার অনেক ঘোরাঘুরি করবো। বিয়ের বিষয়ে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমার ফ্যামিলি আমাকে যার সাথে বিয়ে দেবে কিরে কি অবস্থা? কিরে ধ্যান, তোর না ওই ভাঙ্গা বটবটি হুন্ডা ছিল, আরে বেটা, এই হুন্ডা পাইলি কবে? এই ঘন্টা পাইছি একের তো একের মানে কি দুয়ের। শোন, এই গাড়ি দিয়া আমি জামুন তাই করতে পারি। আমি চাইলে জিক্সার বানাইতে পারি, ফোরবি বানাইতে পারি, আরডিআর বানাইতে পারি, R15 বানাইতে পারি, জিএস6 বানাইতে পারি, সবই বানাইতে পারি। হ্যাঁ সেই দিদির ভাই, ও কি কয় শুনছাও ভাই? তুই কি কিছু খাই আইছস নাকি? এটা আবার কেমন করে আরডিআর জিক্সার এগুলো কেমন করে হবো? বিশ্বাস হয় না? না ঠিক আছে। রিহান, এই বাইকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কিন্তু এটা যদি রেড কালার হতো আরো সুন্দর লাগতো। রেড? আরে সমস্যা নাই, আমি বাইক করতেছি। এই বাইক, তুমি রেড কালার বাইক হয়ে যাও। হ্যাঁ? এই হ্যাঁ, এটা কেমন সম্ভব? এটাই সম্ভব। কই কি রে? এই এইটা এই কালারটা আমার কাছে অনেক 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 ভালো ভাই লাগছে। অনেক সুন্দর চলে। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এবার ওট ওট। হ্যাঁ আমি তোর সাথে এখনই ঘুরতে যাবো, নিয়ে যাবি তো? ওট। হ্যাঁ, তোরা তো নিতে পারবি না তো। সেই সুন্দর। হ্যাঁ, থাক থাক। এই একের গাড়ি তো ভাই। এই দিদির ভাই, তুমি থামো। দেখছো ধ্যান কোন দিকে আইয়া পুরো হুন্ডার পিছনে নিয়ে গেল গা? কারণ আছে, ভালো একটা গাড়ি নিচ্ছে। আপনি খালি স্কুটি কিনবেন, ওটা কাম হবো নাকি? দিদির ভাই যেমনি করে পরে রে আমার বিয়ে করতে হবো। দিদির ভাই একটা কিছু করতে হবো। ভালো দামে গাড়ি কিনতে হবো। ভাই দামি গাড়ি না, দিহানের আমি একটা ব্যবস্থা করবো। আচ্ছা আচ্ছা, করে যাবেন, চলেন। চলো। হ্যাঁ হ্যাঁ, বাবা এত সুন্দর গাড়ি পাইলি কোনে? আরে মা পাইছি পাইছি, ওটা তুমি বুঝবা না। মানে কোনে পাইলি? আরে মা, আমি এক জায়গায় পাইছি, ওটা তুমি বুঝবা না, ওটা আমি বুঝবো নি। চুরি টুরি করস নাই? দূর মা, আমি চুরি করবো গেলে আজের কথাবার্তা। আমি চুরি করে কি ই করবো নাকি? শোনো, এটা যখন খুশি তখন যে কোনো বাইক হয়ে যায়, ঠিক আছে? তুই আবার কি করছিস এতক্ষণে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার খুব খিদা লাগছে, আমার খাইতে দাও তো। আচ্ছা ঠিক আছে। ও খাইতেছেন বাবা, আমি তো রান্ধি নাই আজকে। কি গো রান্ধি নাই মানে? ও রান্ধি নাই, ঘরে কিছু আসিল না, রান্ধি নাই। দিহান বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমার মার সাথে না আমার একটু কথা আছে। কথা? কি কথা? মানে আমার মেয়ে স্নেহা। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদু ভাই, তোমার সাথে একটু কথা আছে। কথা? এমন কি কথা? আপনারা আমার পোলার বন্ধু বান্ধবের গার্জেন, কত করে কইছি যে আমাকে বাড়িতে একটা দিন আসেন, আপনারা কেউ আইলেন না, কিন্তু আজকে আপনারা দুজন একসাথে আইছেন। একটা কথা বলতে আসছিলাম, ওনাকে দেখে কথা বলার মোড়টাই আমার নেই। আসি ভাবি, আসসালামু আলাইকুম। চল মা, যাই আমরা চলে যাই, আমরা অন্য দিন এসে কথা বলব। করি চলো। আপনারা চলে গেছে, বুঝলাম না কিছু। দুজন একসাথে আসলো, আবার একসাথে চলে যাইতেছে। চল বাইক নিয়ে চল। তোমরা এই গাড়ির বগলে কি করো? শুনে আপনার বলে দিহান যে বাইক নিয়ে আমার সাথে স্নেহার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, আপনার পোলার নেগে পরের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে গা। হ্যাঁ, এই বাইকে আমরা নিয়ে যাবো। কি বাইক নিয়ে যাবা? জীবনে এই বাইক নিতে দিন না, এটা আমার পোলার বাইক। আমার পোলা অনেক কষ্ট করে এই বাইকটা পাইছে। বাইক নিয়ে যেতে দেবেন না? না, আমার জীবন থাকতে আমি এই বাইক নিয়ে তোমাকে যাইতে দিব না। কোনো উপায় না। ভাই হ্যাঁ মা, মা, এ মা, মা, আল্লাহ, আমার মা গেলো, আমার বাইক কই? ও মা তুমি কথা কো মা, আমার মা গেলো, মা তো কোনো কথা কইতেছে না, আমার মা কি তাহলে মরে গেছে? মা, ও মা, হ্যাঁ আল্লাহ, আমার মারে কেন বাইরে পালাইছে? মা, লালপরি, লালপরি তুমি কই? লালপরি, হ্যাঁ লালপরি তুমি আসছো? কি তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন?
আমার মারে গেলে জানি মায়েরা পালাইছে, আর আমার বাইক জানি কেন নিয়ে গেছে। তুমি কিছু একটা করো, আমার মারে তুমি বাঁচাও। ঠিক আছে, তোমার যদি বাইক চাই তাহলে মাকে পাবে না, আর যদি মাকে পাও তাহলে বাইক পাবে না। তুমি বলো তুমি কাকে চাও? দেখো লালপুরি, আমার বাইক দরকার নাই, আমার মা নিয়ে চলবো। তুমি আমার মারে ঠিক করে দাও। আচ্ছা ঠিক আছে। মা 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 তুমি ঠিক হয়ে গেছো? মা বাবা মা ঠিক হয়ে গেছি। তোমার কি ছিল? বাবা কারো জানি দুটো ছেলে এসে আমার তোর বাইকটা নেওয়ার জন্য জোরাজোরি করছে। আমি দিতে চাই না দেখে আমার মাথার মধ্যে ভরে দিছিল। আচ্ছা যাই হোক, লালপুরি আমার বাইক দরকার নেই, তুমি যে আমার মারে ভালো করে দিছে এতে আমি খুশি হয়েছি। তোমার অনেক অনেক ধন্যবাদ। আমিও খুশি হয়েছি কারণ তুমি মাকে ভালোবাসো, হুন্ডাকে না। তাই আমি তোমাকে হুন্ডা উড়ে দিচ্ছি। এই নাও। হ্যাঁ আমার বাইক। এটা তো তোর বাইক। হ্যাঁ এটাই তো আমার বাইক। তোমার অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে আসি। ঠিক আছে দুষ্টুরা শান্তি পেয়েছে। ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। মা যাক, তুমি সুস্থ হয়ে গেছো এতে অনেক।